প্রবাসীর আর্তনাদ। কলমে আমি মোহাম্মদ আকাশ আপনাদের সাথে। খুব শখ ছিল বিদেশ যাওয়ার। ভাবছিলাম বিদেশ গিয়া মেলা টেহা কামাবো। জানতাম না টেহা কামাইতে গিয়া নিজের জীবন নিজেরই দিয়ে হালাইতে হইব। কেন যে বিদেশের মাটিতে পা রাখলাম, আর কেনই বা আপনজনদের সুখ খুঁজতে গেলাম। জ্ঞানী মানুষের কাতারে থাইকেও অনেক প্রবাসীরা বোকা সাইজা থাকে। আজ 10টা বছর পার করছি, নিজের জন্য তেমন কিছুই করি নাই। চিন্তা করছিলাম সবার মতন দেশে গিয়ে একটা বাইক কিনুম, 10 বছরের বন্দিশালা থেকে বাইর হমো, দেশে গিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াবো। বাবা ভাই বোন ক্লান্টে নিয়া কিছুদিন মজা মাস্তি কইরা সময়টারে কাটামো। এইটা রইল না। মায় কইল সামনেই বর্ষাকাল, ঘরের নাকি কাম ধরব, আমারে নাকি বিয়েও করাইব। আরো কিছুদিন থাইকে দেশে যাইতাম। মায়ের কথা রাখতে গিয়া কাটাই দিছি আরো 2-2টা বছর। আমার লাগে নতুন ঘর করছে, হই না খুব খুশি হয়েছিলাম। কারণ আমার তো ফ্যামিলি ছাড়া নিজের বইলে কিছুই নাই। সবার জন্য মার্কেট কইরা বাড়ি গেলাম, মায়ের পছন্দ মতন বিয়াও হলাম। দীর্ঘ 6টা মাস কাটাইছি। বিশ্বাস করেন, আহনের সময় ডাহা অনেক টেয়ারাও পরিবারের কাছে পাই নাই, মানুষের কাছে হাত পাততে হইছে। আজ 7 মাস হইছে কাম করতেছি, আইতে না আইতে ভিসার মেয়াদও শেষ। তাই ধার দেনা কইরা নতুন কইরা ভিসা লাগাইছি। কয়েক মাস ধরে বাইতে টেয়া পয়সা দিতে পারি নাই। তাই যখনই বাইতে ফোন করি সবাই কেমন আছে জানতে চাই, তখন সবাই সবার সমস্যাগুলো তুইলা ধরে। কেউ একবার জানতেও চাইল না আমি আকাশ কেমন আছি, আমার কোনো সমস্যা আছে কিনা। 10 বছর বিদেশ করি, মনে হয় না কোনোদিন সকালের নাস্তা খাইছি। 2 বেলা খাওন খাইয়া প্রবাস জীবনটা পার করতেছি। যে যখন যা চাইছে তাই দিছি, কখনো কাউরে বুঝতে দেই নাই অভাব কি। সবাই মনে করে বিদেশ মানেই টেহা, হাজার হাজার টেহা। দেশে টেহা কামাইতে শরীরের ঘাম ঝরে, আর বিদেশের বাড়ি টেহা কামাইতে রক্ত ঝরে, রক্ত। গতকাল বউ ফোন করে কইল তারে টেহা দিতাম। বহু বোঝানোর পরও আমারে কইল আমি নাকি সব টেহা মায়েরে দিয়া দেই। বুঝাইতে না পাইরা নিজেরই নিজে সান্ত্বনা দিলাম। ও তো পরের মাইয়া, ও তো এমনটা কইতেই পারে। কিন্তু আজ কয়দিন মায় আমারে রাগ কইরা ফোন দেয় না, বাইতে টেয়া দেয়নি দেখা। সারা রাত কাম করছি, ঘুমানোর আগে মায়ের কথা খুব কইরা মনে হইল, তাই ফোন দিয়া কথা কইলাম। জীবনের শেষ কথা কইলাম। মায় আমারে বুঝলো না। বিয়া করার পরে নাকি আমি পাল্টাই গেছি, তাই টেহা বইয়া দেই না, সবকিছু বউরে দিয়া দেই।
2 দিন ধরে বিয়ে কইরা নাকি মায়েরে হইলে গেছি। দুনিয়ার সবাই যদি ভুল বোঝে এইটা মাইনা নেওয়া যায়, মায়ে যদি ভুল বোঝে এটা কেমনে মাইনা নেব চিন্তা কইরা পারি নাই। 10 বছর বিদেশ কইরা সবই তো দিয়া দিলাম, তারপরও যদি আমার অবিশ্বাস করে তাই জীবনটা রেখে আর কি হইব কন? দুনিয়া বইটা উনি মাইনসে কয় সবাই তোমারে ফালাই দিব, কিন্তু মায় কোনোদিন ফালাইব না। তাইলে আমার মায় আমারে কেন ফালাই দিবার চায়? নাকি প্রবাসীকর মারা সবাই এমনই হয়? মাগো, তোমরা যারা প্রবাসীকর মা হইছ, প্রবাসীকর কষ্টটা একটু বোঝার চেষ্টা কইর। মা, হাজারো প্রবাসী হার্ট স্ট্রোক কইরা মরে শুধু তোমার ঘরে ভালো রাখতে গিয়া। মা, তোমার ঘরে ভালো রাখতে গিয়া একটু প্রবাসীকর সুখ দিতে শিখো, তা না হইলে আমার মতো হাজারো আকাশ এইভাবেই গলায় দড়ি দিয়া ফাঁস দিব। বাইসা থেকে কি আর করুম কন? যেখানে পরিবারের ভালোবাসা নাই, বউয়ের সন্দেহ, মায়ের অবিশ্বাস আর প্রবাস জীবনের যন্ত্রণা তো আছেই। তাই মরার আগে মনের কথাগুলো কইয়া গেলাম, মরার আগে সব মায়েদের কই বিদেশে অত টেয়া থাকে না, রক্ত দিয়া টেয়া কামাই করতে হয়, রক্ত দিয়া। এই রক্ত বেচা মানুষগুলান রে তোমরা এত অবহেলা কইরো না। আমার প্রবাসী ভাইরা, মরার আগে কইয়া যাই, কোনোভাবেই মরার পরে আমার লাশটা তোমরা দেশে পাঠাইও না। এইটা তোমাদের কাছে মৃত এক প্রবাসীর বুক ফাটা আর্তনাদ। মালিকে টেয়া পয়সা দিলে পাঠাই দিও, 2-2টা নাম্বার দিয়ে গেলাম, সমান ভাগ কইরা পাঠাইও। মায়ার বোঝেন এইটা নিয়েই সুখে তাহে, কে আর কম কন? যেখানে আমি বাইসা থাকতে আমার ভালোবাসার কোনো মূল্য নাই, এইখানে আমার লাশের আর কি মূল্য থাকবো? কি মূল্য থাকবো?